ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে রায়গঞ্জে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এবং তারপরেই রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ক্যাম্পাসে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং এই দিন প্রায় 150 জন দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে কম্বল ও কিছু সোয়েটার বিতরণ করা হয়েছে। আগামী দিনে আরো অনেক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে বলেই জানান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। শীতের দিনে এখনো অনেক মানুষ আছে যাদের কাছে রাত কাটানোর মতো শীতবস্ত্র নেই। সেই গরিব দুস্থদের পাশে দাঁড়াতেই রায়গঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগ। আমরা আজকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ টিএমসিপি ইউনিটের পক্ষ থেকে ডাব্লিউবি টিএমসিপি মেডিকেল সেলের সহায়তায় আমরা এখানে গরিব দুস্থদের ব্ল্যাঙ্কেট ডোনেশন প্রোগ্রাম আর তার সাথে গরিব বাচ্চাদেরকে কিছু সোয়েটার দিয়ে সাহায্য করছি। আমাদের এখানে 50টি ফ্যামিলিকে ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে আর 30টা মতন বাচ্চাদেরকে সোয়েটার দেওয়া হচ্ছে। এখানে উপস্থিত কে আছেন? আমাদের মেডিকেল কলেজের সম্মানীয় প্রিন্সিপাল স্যার মহাশয় আর এমএসভিপি স্যার প্রেজেন্ট থাকছেন। আমাদের আরও কিছু সাবজেক্টের এইচওডি স্যাররা প্রেজেন্ট থাকছেন। আমাদের হোস্টেল সুপার স্যার প্রেজেন্ট থাকছেন, তো তারাই তুলে দেবেন। আচ্ছা, এই প্রোগ্রামের মাধ্যমে দিয়ে কি বার্তা দিয়ে? আমরা মেডিকেল কলেজের পক্ষ থেকে রায়গঞ্জের সাধারণ মানুষের জন্য আগেও অনেক চেষ্টা করেছি। আমরা বছরে 2বার করে ব্লাড ডোনেশন ক্যাম্প করি। আমরা কোভিডের সময়ও মাস্ক ডিস্ট্রিবিউট করে বা বন্যার সময়ও খাইয়ে অনেক আগেও আমরা বিভিন্ন কাজে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সেরকমই একটা উদ্যোগ আমাদের সব স্টুডেন্টরাই নিজেদের মতন করে একটু একটু করে কন্ট্রিবিউট করেছে, তো আজকে আমরা এই জিনিসটা করতে পারছি একটা হিউজ স্কেলে। প্রোগ্রামটা কতদিন ধরে চলছে? আমাদের ব্ল্যাঙ্কেট ডোনেশন প্রোগ্রামটা আজকেই, ব্ল্যাঙ্কেট ডোনেশন আর সোয়েটার ডোনেশন প্রোগ্রামটা আজকে। এর আগে সিলেক্ট করা হয়েছে মোটামুটি 50টা ফ্যামিলিকে। সবাইকে দেওয়াটা তো একটা লিমিটেড পরিসরে সম্ভব নয়, তো এখন সিলেক্ট করা হয়েছে। বাকি যারা বেঁচে থাকলো তাদেরও আবার সুযোগ সুবিধা বসে আমরা তাদেরকেও দিয়ে দেবো। এটা ছাত্রছাত্রীদের তরফ থেকে এই দুস্থ গরিব মানুষদের কম্বল আর সোয়েটার বিতরণ। এরা অনেকদিন ধরেই ভাবছে যে এই ঠান্ডায় যারা গরিব মানুষরা কষ্ট পাচ্ছেন, খুবই ঠান্ডা এখানে, তো সেই তাদের জন্য এই উদ্যোগ। 70-75 জন এরকম দুস্থ গরিব ব্যক্তিদের দেবে, ওরা দিচ্ছে। কম্বল বিতরণ করা হচ্ছে আর সোয়েটার কিছু আছে বাচ্চাদের জন্য, একদম ছোট বাচ্চাদের জন্য কিছু সোয়েটার রয়েছে। খুবই ভালো, 100 বার গরিব মানুষদের সাহায্য করা, এটা যে কোনো উদ্যোগই সবসময় সাধুবাদ দিতে হয়। তো সেদিক থেকে খুবই ভালো। এরকম প্রথম এটা ছাত্রদের তরফ থেকে, ছাত্রছাত্রীদের তরফ থেকে এরকম প্রথম একটা উদ্যোগ নেওয়া হয়েছে, খুবই ভালো। তার পাশাপাশি এটাও এরা যখন চিকিৎসক হবে তখন এই মানসিক ভাবটা যেন থাকে আমরা গরিব মানুষদের সাহায্য করব। আমরা পেশাগতভাবেও প্রচুর সাহায্য করতে পারি, ফ্রি মেডিকেল ক্যাম্প করতে পারি, কিছু ওষুধপত্র আমরা জোগাড় করে ডিস্ট্রিবিউট করতে পারি, সেইগুলোই আমরা পেশাগতভাবেও আমরা করতে পারি। প্লাস এইটা তো আছেই, এরকম এইভাবে সাহায্য মানুষদের।